হঠাৎ করেই পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতারা। সপ্তাহ ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে ৭০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এত দ্রুত দাম বাড়ায় বাজার তদারকির অভাব ও সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। তবে আড়তদাররা অভিযোগ অস্বীকার করে বলছেন, মৌসুম শেষে সরবরাহ ঘাটতি দাম বাড়ার বড় কারণ। আতঙ্কিত না হয়ে সপ্তাহ দুয়েকের মধ্যেই নতুন পেঁয়াজ বাজারে এলে দাম কমার আভাস দিচ্ছেন তারা। ৫০ টাকা বা ৬০ টাকা ছিল, সেটা হুট করে রাতারাতি কিভাবে দ্বিগুণ হয়ে যায়, এটা খুবই ভাববার বিষয়। যে মানে একটা জিনিস এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ দাম হয়ে যায়, এটা বাংলাদেশেই সম্ভব। বাজারে ক্রেতার এমন ক্ষোভ দীর্ঘদিন পর। এক প্রকার আমদানি ছাড়াই সারা বছর ভোক্তাকে সন্তুষ্ট রাখার মতো বেশ কিছু পণ্যের মধ্যে পেঁয়াজ একটি। বছরব্যাপী ৫০ থেকে ৭০ টাকা কেজির মধ্যেই ওঠানামা করেছে রান্নার দরকারি এই মশলাটি। তবে সপ্তাহ দুয়েক ব্যবধানে দাম দ্বিগুণ বেড়ে খুচরা পর্যায়ে কেজিতে ঠেকেছে ১২০ টাকায়। ৮০-৭০ এরকম বিক্রি করছি, আর বর্তমান বিক্রি করতেছে ১১০। ১০০ টাকার থেকে কম না কমে, আমরা গরিব মানুষ, আমরা কিনা খাবার না গে আমাদের। এর তো আগের উৎপাদন করা, তাহলে এত দাম কেন বাড়বে? তা অবশ্যই এটা সিন্ডিকেটের কারণেই বাড়ছে। কারণ হলো যারা স্টক করছে, স্টক মার্কেটে যারা অনেক পেঁয়াজ রাখছে এবং মার্কেটে যারা সংকট করতেছে, এটা নর্মাল জিনিস, এটা সবাই বুঝে। কিন্তু আমরা জিম্মি, আমরা কিনে খাচ্ছি। ৫ কেজি নিতাম, দাম বেশি দেখে ২ কেজি নিলাম। রাজধানীর শ্যামবাজারের পাইকারি আড়তে গিয়ে দেখা যায় পণ্যটির মজুত আছে চোখে পড়ার মতোই। তবে আড়তদাররা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহে কিছুটা টান লাগায় এক লাফে দাম বেড়েছে ৪০%। সারা বছর তো বাজার একভাবেই ছিল, এখন যেটা বাড়িছে এই বাড়াটা থাকবে না। যখন আবার মুড়ি কাটা আসবে, আপনার মনে করেন যে এই মাসের শেষের দিকেই মুড়ি কাটা আসবে, মুড়ি কাটা আসলে আপনার এই বাজার থাকবে না, আবার শিথিল হয়ে যাবে। এখন কারো কাছে ওরকম মজুত পেঁয়াজ নাই যে আপনারা মনে করতেছেন যে মজুত করে হয়তো সিন্ডিকেট করে বাজার বাড়াইছে, এই ধরনের কোনো কিছুর আশঙ্কা নাই। আপনি দেখতেছেন তো আমাদের ঘর খালি, মজুত করবো কেন? আমরা পার্টি মাল দেয়, আমরা কমিশনও বিক্রি করে তাদের টাকা দিয়ে দেয়। আমাদের বেচা কিনা করতে কষ্ট হয়ে যাইতেছে। মহল্লার ভিতরে বলতেছে তোমরা হঠাৎ করে তোমরা বাড়াইছো, আমরা কিনা আমরা যেরকম কিনে এরকমই। ১০-২০ টাকা বাড়লে পরে আমি মনে করি না যে আতঙ্ক হওয়ার কিছু আছে। আমরা জনগণ আগে ২ কেজি যে খাইতো, তার ১ কেজি করে কিনে নিয়ে দরকারে ১০ দিনের জায়গায় ১৫ দিন খাবে, অল্প করে খাবে। কারণ ১ মাস পরে আবার নতুন পেঁয়াজটা উঠে যাবে। নতুন পেঁয়াজ যখন উঠে যাবে তখন এমনি অটোমেটিক্যালি দেখবেন ১২০ টাকা যদি উঠেও যায় কখনো, তো ১২০ টাকা থেকে আপনার ৫০ টাকা ৪০ টাকা চলে আসবে। কিন্তু হালি পেঁয়াজ মুড়ি কাটা যেটা আছে, আমদানি যদি না করে তাহলে আপনি কৃষক পর্যাপ্ত পরিমাণে চাষাবাদ করবে। যেমন এবার এখন ১০০ টাকা পাচ্ছে না, লাস্টে এসে যে কৃষক চাষ করবে না সেও কিন্তু চাষ করা শুরু করবে। যে না লাস্টের সময় ১০০ টাকা পাইছি বা ৯০ টাকা পাইছি বা ৭০ টাকা পাইছি, চাষ করি। যার দরকার না সেও চাষ করবে। চাষ যখন করবে বাংলাদেশ যখন স্বাবলম্বী হয়ে যাবে, তখন কিন্তু বাইরের পেঁয়াজ আমাদের দরকার হবে না। তখন আমরা যখন ৫ বছর বা ৭ বছর পরে যখন জানবে যে না বাংলাদেশে পেঁয়াজ লাগে না, বিদেশের থেকে পেঁয়াজ আনতে হয় না, ১০০ টাকা হতে পারে, ৯০ টাকা হতে পারে, ৫০ টাকা, সবাই যখন বেশি পরিমাণে চাষবাস করবে, তখন এমনিতে ওই ২০ টাকা ৩০ টাকা কিন্তু অটোমেটিক অল টাইম থাকবে। ২, ৪, ৫ বছর ১০ বছর দেখবে একই রকম থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি বছরে জুলাই থেকে অক্টোবর মাসে দেশে পেঁয়াজ এসেছে ১৩,০০০ টন। গত বছরে একই সময়ে আমদানি ছিল ২,৪৬,০০০ টন। পাইকারি পর্যায়ে ৯০ থেকে ৯৭ টাকা বিক্রি হলেও ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে প্রায় ১১০ থেকে ১৩০ টাকার মতো। সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ পর্যন্ত পেঁয়াজের দাম বাড়ায় ক্ষোভ বাড়ছে ক্রেতাদের মধ্যে। তবে বিক্রেতারা বলছেন, সারা বছর পেঁয়াজের বাজার ছিল বেশ স্থিতিশীল। আর বিশ্লেষকরা বলছেন, এবছরের মতো প্রতি বছরই পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে চাইলে পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশের বাজারে উৎপাদনশীলতা বাড়াতে হবে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।